খতিয়ান না বুঝে জমি কিনলে কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে? আপনি কি কখনো খতিয়ান না বুঝে জমি কিনে ফেলেছেন? তাহলে আপনি বড় ঝুঁকিতে আছেন। বাংলাদেশের জমির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজগুলোর একটি হলো খতিয়ান, রেকর্ড অফ রাইটস। কিন্তু দুঃখের বিষয় 90% মানুষই খতিয়ান ঠিকমতো বুঝতেই পারেন না। প্রথমে বুঝি খতিয়ান কি। খতিয়ান হলো সরকারি রেকর্ড, যেখানে উল্লেখ থাকে জমির মালিককে, দাগ নম্বর, জমির পরিমাণ, জমির শ্রেণী। এখন সমস্যা কোথায় হয়? প্রথম ভুলটা হয় শুধু দলিল দেখে কেনে। অনেকে শুধু দলিল দেখে জমি কিনে ফেলেন, কিন্তু দলিল থাকলেই মালিক হওয়া যায় না, খতিয়ান মিলতে হবে। দ্বিতীয় ভুল, পুরনো খতিয়ান না দেখা। CSSARS এই পুরনো রেকর্ডগুলো না মিলালে বড় সমস্যা হতে পারে। তৃতীয় ভুল হলো নামজারি আপডেট না থাকা। খতিয়ানে যদি আগের মালিকের নাম থাকে, তাহলে নতুন মালিক হিসেবে আপনার অধিকার দুর্বল। চতুর্থ ভুল হলো দাগ নম্বর মিসম্যাচ। খতিয়ান আর দলিলে দাগ নম্বর না মিললে আপনি ভুল জমি কিনছেন। এখন প্রশ্ন, এই ভুলগুলোর ফল কি হতে পারে? আপনি আসল মালিক নাও হতে পারেন, অন্য কেউ এসে জমি দাবি করতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন, জমি বিক্রি করতে গেলে সমস্যা হবে। এখন আসল প্রশ্ন, খতিয়ান কিভাবে যাচাই করবেন? CSRS-BS খতিয়ান সংগ্রহ করুন। সব খতিয়ানের নাম ও দাগ নম্বর মিলান। ভূমি অফিস বা অনলাইন পোর্টাল থেকে যাচাই করুন। অভিজ্ঞ লোক বা আইনজীবীর সাহায্য নিন। একটা বাস্তব উদাহরণ, একজন ব্যক্তি জমি কিনলেন, সব ঠিক মনে হলো, কিন্তু পরে দেখা গেল RS খতিয়ানের অন্য একজনের নাম। ফলে তাকে মামলা করে জমি ফিরে পেতে হয়। শেষ কথা, জমি কেনার সময় খতিয়ান না বুঝে সিদ্ধান্ত নেওয়া মানে নিজের টাকা দিয়ে ঝামেলা কেনা। তাই সময় নিন, কাগজ বুঝুন, যাচাই করুন, তবে নিরাপদে জমি কিনুন।